শীতের আমেজে কড়াইশুঁটির কচুরি অনবদ্য লাগে। সকালের জলখাবারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম সব বাঙালির পছন্দের খাবার। তাই আজ আপনাদের কাছে কড়াইশুঁটির কচুরির রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। এই রেসিপি তৈরির জন্য আমার লাগবে ধনেপাতা, চিনি, নুন, কাঁচা লঙ্কা, 300 গ্রাম ময়দা, 250 কড়াইশুঁটি, সাদা তেল, কালো জিরে, আদা বাটা। প্রথমে একটা বড় বোলে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা সাদা তেল আর অল্প নুন দিয়ে ময়দাটার সাথে মিশিয়ে নেব। ময়াম যত ভালো করে দেওয়া হবে কচুরি ততই সুন্দর খেতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। খেয়াল রাখবেন ময়দা যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়। খুব সুন্দরভাবে ময়দা মাখা হয়ে গেছে। হাতে একটু তেল দিয়ে ময়দার উপর ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। কড়াইশুঁটির পুর তৈরি করার জন্য মিক্সি নিয়ে মিক্সির জারে কিছুটা কড়াইশুঁটি নেব। যেহেতু কড়াইশুঁটির পরিমাণ একটু বেশি, তাই আমি দুবারে পেস্ট করব। প্রথমবারে পেস্টের সময় কড়াইশুঁটির সাথে কিছুটা ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। গ্যাসে কড়া বসিয়ে কিছুটা সাদা তেল দেব। তেল গরম হলে এই তেলের মধ্যে 1 চামচ মতো কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর কড়াইশুঁটির পেস্টটা আস্তে আস্তে ঢেলে দেব। এবার এই পেস্টটা নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, 1.5 চামচ চিনি, আর 1 চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে কষতে হবে। আমি এটা ততক্ষণ কষবো যতক্ষণ না পুরো জল টেনে নেয়। আমি কিন্তু কড়াইশুঁটির পুর 2 রকমভাবে করি। যে পুরে ধনেপাতা দিই সেই পুরে কিন্তু কোনো ভাজা মশলা দিই না, আর যে পুরে ভাজা মশলা দিই সেই পুরে কিন্তু ধনেপাতা দিই না। জল পুরোই টেনে এসেছে। পুর আমাদের হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। তারপর আগে থেকে মেখে রাখা ময়দার থেকে ছোট ছোট লেচি করে নেব। ময়দার লেচি করার পর কড়াইশুঁটির পুরেরও ছোট ছোট লেচি করে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে এর মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে আমি লেচিগুলোতে একে একে পুর ভরে নেব। লেচিগুলো চারিদিকটা চেপে বাটির মতো করে কড়াইশুঁটির পুরটা ঢুকিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব।
মুখ বন্ধর সময় দেখতে হবে যাতে একটুও ফাঁক না থাকে। এবার চাকিতে ভালো করে তেল মাখিয়ে নেব। তারপর এক একটা লেচি গোল করে বেলে নেব। বেলার সময় বেশি চাপ দিয়ে বেললে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা হাতে বেলতে হবে। এবার এক এক করে কড়াতে ছাড়ব। তেলে ছাড়ার পর কচুরির চারদিক থেকে একটু চাপ দিলেই গোল হয়ে ফুলে ওঠে। হালকা লালচে হলেই সম্পূর্ণভাবে কচুরি তৈরি। এবার কড়া থেকে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এবার গরম গরম পরিবেশন করব। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।